মালিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি দিনের প্রধান ঘটনা নিয়ে আমাদের এই প্রতিদিনের আলোচনা, এবং এখন আরেকটি হরতাল দুয়ারে করা নাড়ছে, আমরা জেনেছি, কিছুক্ষণ আগে ঘোষণা শুনেছি। শুরু করুন। জি, আমাদের তো একটা বিষয় হচ্ছে যে অহরহ আমাদের চাঁদ দেখা শুরু হয়ে যায়। হরতালের চাঁদ দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং দেখেন, হরতালটাকে যে পর্যায়ে আমরা নিয়ে এসেছি, এটার একটা বিশ্লেষণ খুব বেশি জরুরি গণতান্ত্রিক রাষ্ট্রে। আসলে হরতালের যে আজকে আমার মনে হয় প্রায় 50 বছর পূর্তি হলো বাংলাদেশে হরতালের। 1948 সালে আপনাদের মনে আছে কিনা, ভাষা আন্দোলনের বিষয়ে প্রথম মার্চ মাসে এই হরতাল শুরু হয়। এবং তখন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে হরতালগুলো ছিল গণভোটের একটা বিকল্প, যে মানুষ গণভোটের মানে গণভোট হচ্ছে না, একটা হরতাল করছে মানুষ, গণরায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এই ইস্যুতে জনগণের রায় আছে, যদি আপনি রেফারেন্ডাম করছেন না, এটাকে একটা শ্যাডো গণরায় হিসেবে। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর এই হরতালকে আমরা যেভাবে ব্যবহার করেছি, বিশেষ করে 90-এর পর, স্বৈরাচার আন্দোলনের পর থেকে এই ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা ধরে রাখার জন্য হরতালকে ব্যবহার করতে করতে দেখেন, গতবারও প্রায় 173 দিনের হরতালের বিনিময়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার পেলাম, এবং ওটাকেও যারা এটাকে অর্জন করেছিল তারাই এটাকে হত্যা করেছে। আবার এখন যারা দিতে অস্বীকার করেছিল তারাও একই ইস্যুতে হরতাল করছে। কিন্তু আজকের পরশু দিনের যে হরতালটা ডাকা হয়েছে, সেটার প্রেক্ষিত একেবারে ভিন্ন। প্রেক্ষিতটা হচ্ছে যে বিএনপি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মামলা, যে সমস্ত মামলা রয়েছে তার একটা মামলার ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য বলা হয়েছে। দেখেন, ইন্টারপোলের কাজ তো কাউকে গ্রেফতার করা না। প্রথমত, যে ইন্টারপোল হচ্ছে যে তথ্য যে কোথায় আছে, এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অলমোস্ট জানে যে তারেক রহমান কোথায় আছেন, শুধু আমাদের কোর্ট এবং সরকার জানে না, ইন্টারপোলও জানে না। তো এটার জন্য ইন্টারপোলকে ব্যবহার, এবং ইন্টারপোলের বিষয়টা আপনি তাকে কিভাবে আনবেন, যে যেখানে এই মামলায় উচ্চ আদালত থেকে উনি জামিন প্রাপ্ত, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে উনি দেশের বাইরে আছেন। আর এটাকে যদি আপনি আনতেও চান, এটা দুইটা রাষ্ট্রের বিষয়। ওখানে কোনো এক্সট্রাডিশন ট্রিটি ইংল্যান্ডের সাথে আমাদের নাই, বন্দি বিনিময় চুক্তি, আপনি আনতে পারবেন না। ওখানে তার একটা অ্যাসাইলাম একটা স্ট্যাটাস রয়ে গেছে। আপনি ইন্টারন্যাশনাল কাস্টমারি লতে একটা প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল অফ নন রিফর্মো, কাউকে সেই দেশে প্রেরণ করা যাবে না যে দেশে তার নিগ্রহ হওয়ার ভীতি রয়েছে। এবং 1951-এর কনভেনশনে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে আপনি পলিটিক্যাল ওপিনিয়নের কারণে তাকে নিগ্রহের জন্য সেই দেশে প্রেরণ পাঠাতে পারবেন না। তো পরিষ্কার যেটা হচ্ছে যে কোনোভাবেই আন্তর্জাতিক আইন বলেন কিংবা ইংল্যান্ডের কিংবা জাতিসংঘের যে আইনই বলেন না কেন, কোনোভাবেই তারেক রহমানকে এভাবে আপনি আনতে পারবেন না। এবং যেটা করা হয়েছে একেবারে হাস্যজনক একটা বিষয়, যে ইন্টারপোলকে ব্যবহার করবেন আপনি, যেমন বঙ্গবন্ধু মার্ডার কেসে ব্যবহার করেছে, অন্যান্য বিষয়ে করা হয়েছে, যেখানে রায় হয়ে গেছে। এখন তারেক রহমানের কোনো ফাঁসিও হয়নি, জেলও হয়নি, বিচারাধীন বিষয়, পৃথিবীর এটা ইতিহাসে নাই। তো আমাদের মন্ত্রীরা কিভাবে এটা করে, আর মন্ত্রীরা বলার পরের দিনই এটা আবার আমাদের কোর্টগুলা কিভাবে এটাকে আবার বাস্তবায়ন করে, এবং দুদুকের যেখানে খুঁজেও পাওয়া যায় না, সেই দুদুকে আবার একই জিনিসকে বাস্তবায়ন করলে এটার সাথে যে একটা রাজনৈতিক বিষয় জড়িত আছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং এই কারণে যে হরতালটা দেওয়া হয়েছে, আমি এটার একটা বিষয় আপনাকে বুঝতে হবে, যে উনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এক্স্যাক্টলি এরকম মামলা কিন্তু আওয়ামী লীগের অন্যান্য নেতার বিরুদ্ধে কিন্তু 111-এর সময় হয়েছিল। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু 11টা মামলা হয়েছিল। তার মধ্যে তাজুল ইসলামের কাছ থেকে ঘুষ নেয়া, আজম জে চৌধুরীর কাছ থেকে ঘুষ নেয়া, নুর আলীর কাছ থেকে ঘুষ নেয়া, ফ্রিগেট, মিগ, এগুলা খাতে প্রায় হাজার হাজার কোটি টাকার 11টা দুর্নীতি মামলা ছিল। এই সরকার এসে 7,511টার মতো মামলা এক্সিকিউটিভ অর্ডারেই বাতিল করে দিল, কিন্তু বিএনপির কারোই কোনো বাতিল করা হলো না। তো আপনি যদি আইনে শাসন করেন, আমি তো এখনো বলি যে এইভাবে বাতিল করাটা ঠিক না। প্রত্যেকের, আমাদের রাজনীতিবিদদের এটা ফেস করা উচিত, কোর্টে এসে ফেস করা উচিত, এটা কোর্টের মাধ্যমে এটাকে ডিসাইড করা উচিত। কিন্তু যেখানে আপনি একটা দলের, ক্ষমতাসীন দলের সবারটা আপনি উইথড্র করে দিলেন, আর বিরোধী দলকে আপনি এটা দিয়ে হয়রানি করবেন, এটা দিয়ে আপনি তাকে জেলে ভরবেন, তাহলে হবে না। দুইটা দলকেই যদি আপনি মোকাবেলা করার সুযোগ দেন, তাহলে প্রত্যেকে আসুক। আর এভাবে আপনি দায়মুক্তি করে, অপরাধকে দায়মুক্তি করার যে একটা সংস্কৃতি আমাদের দেশে হয়ে গেছে, এবং শুধু তাই না, জেল হয়ে গেলে, ফাঁসি হয়ে গেলেও আমাদের রাষ্ট্রপতি তাকে মাফ করে দিচ্ছেন। এইটা থেকে বের হয়ে আসতে হবে। এবং যেখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারেক রহমানের জ্বরে পুরো দেশ
পুরো প্রশাসন, পুরো মন্ত্রীরা কাঁপছেন। এখন যদি উনি চলে আসেন তাহলে এই জ্বরটার ডিগ্রি কতদূর হবে, এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। এবং তারেক রহমানকে যেভাবে পপুলার করে দেওয়া হয়েছে এটাতে, এখন তার জন্য হরতাল হচ্ছে এবং তাকে যে স্টেজে আপনি তুলে ফেলেছেন, এটা সরকার, আমি মনে করি যে সরকার কি তাকে এটা রিহ্যাবিলিটেশন করার জন্য কি কোনো প্রজেক্ট নিয়েছে কিনা। ধন্যবাদ। আমি বিনীতভাবে ডক্টর তুমিন মালিকের কয়েকটি